আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আপনি দুনিয়া নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছেন। আপনি আপনার ঘর নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছেন। আপনি দুনিয়াকে আবাদ করছেন, অথচ দুনিয়া আপনার আবাদের জায়গা নয়। প্রিয় ভাই, দুনিয়া আমাদের আবাদের জায়গা নয়। আমাদের আবাদের জায়গা হচ্ছে কবর। আপনি কবরকে আবাদ না করে আমরা দুনিয়াকে আবাদ করি। আমরা দুনিয়ার ঘরকে অনেক সুন্দরভাবে সাজাই, আমরা আমাদের কবরের ঘরকে সুন্দরভাবে সাজাতে পারি না। আমরা দুনিয়ার টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকি। দুনিয়ার প্রতি এত প্রেম, আমাদের এত ভালোবাসা। প্রিয় ভাই, আপনি আপনার কবরকে আবাদ করেন, কারণ কবর হচ্ছে আপনার আবাদের জায়গা। আপনার কবরে আপনি সবসময় থাকবেন। ইন্তেকালের পর আপনি দুনিয়াতে আর থাকতে পারবেন না। আপনাকে আপনার কবরে চলে যেতে হবে। কেন, আপনি কি জানেন না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে তিনি বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি তোমাদেরকে কেবল পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছি এবং আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে উত্তম আমলে। তিনি দেখতে চান আমাদের মধ্যে কে উত্তম আমলে। অথচ আমরা দুনিয়াকে আবাদ করি, আমরা দুনিয়ার ঘরকে সুন্দরভাবে সাজাই, আর এই দুনিয়ার প্রতি আমাদের এত ভালোবাসা কেন? আপনার অন্তর থেকে দুনিয়ার প্রেম সরিয়ে দেন। আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য দুনিয়ার প্রেম আপনার অন্তর থেকে সরিয়ে দেন। প্রিয় ভাই, আল্লাহ আমাদেরকে দুনিয়ার ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।